আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো কই মাছের পাতুরি। এজন্য একটি পাত্রে আমি পানি ভালো মতো গরম করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লাউ পাতা। লাউ পাতাটাকে আমি ভালো মতো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। লাউ পাতাটিকে আমি জাস্ট পানির মধ্যে চুবিয়ে 5 সেকেন্ডের মতো রেখে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এবার একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি সরিষা এবং পোস্ত বাটা। এখানে আমি 1 চা চামচের মতো সরিষা, 2 চা চামচের মতো পোস্ত আর 3-4টার মতো কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা, যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস, দিয়ে ভালো মতো মশলাটিকে মেখে নিচ্ছি। মশলাটি ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কই মাছগুলো। কই মাছগুলো আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মাছটিকে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি 20 মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দিচ্ছি মাছগুলো। এখন আমি একটি পাত্রে ভাপিয়ে রাখা সেই লাউয়ের পাতাটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ম্যারিনেট করা প্রথমে মশলাটি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটি মাছ। মাছের উপর আর একটু মশলা দিয়ে দিচ্ছি, আর উপরে একটি কাঁচামরিচ বসিয়ে দিয়েছি। এখন আমি আরেকটি পাতার সাহায্যে মাছটিকে ভালো মতো মুড়িয়ে নিব। আমার সবগুলো মাছ মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমি পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। পাতুরিগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে
মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর এই মাছগুলোকে আমি 5 মিনিটের মতো রেখে তারপর উল্টে দিয়েছি। আমার মাছগুলো হয়ে গিয়েছে। আর এই মাছগুলো রান্না করতে আমার সময় লেগেছে 15 মিনিটের মতো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। একটি মাছ আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাছটি কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং পাতুরিটি অনেক মজা হয়েছিল।